মর্নিং ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর আজকে 9 এপ্রিল মঙ্গলবার। আমি এখানে চা করছি আমার আর ওর জন্য। ও উঠে গেছে, ফ্রেশ হচ্ছে, তো চাটা আমি বসিয়ে দিয়েছি, হয়েই এসেছে। এবার ছাঁকবো চাটাকে। আর ওকে আজকে টিফিনে আমি করে দিয়েছি ফুলকপি, আলু, মটরশুঁটি ভাজা। আর এখানে রুটি আছে, ব্রেকফাস্টেও রুটি খেয়ে যাবে। কি দিয়ে খেয়ে যাবে? গুড় দিয়ে। আমিও খেয়ে নেবো ওর সাথে, তো একসাথে একবার রুটি করে নিয়েছি। আর এখানে এই যে আমন্ডে বাদাম আছে ওর, আমারটা খাওয়া হয়ে গেছে, ওরটা ছাড়িয়ে রেখে দিয়েছি। চা নিয়ে বসে গেছি আমরা, টোস্ট খাচ্ছি আজকে। গুড মর্নিং অনির্বাণ। অনির্বাণকে ব্রেকফাস্ট দিয়ে দিলাম, ও বললে একটা রুটি খাবে, তো একসাথে আমি নিয়ে নিয়েছি। আমার দুটোর একটা, আর ওখানে গুড় আছে, তো আমরা রুটি আর গুড় খাবো। 11:30 বাজতে যাচ্ছে। আমি ভাবছি এবার স্নানটা সেরে নেব। স্নানটা করতে যাওয়ার আগে বিছানাটা আমি এখনো গোছাইনি, ল্যাদ খাচ্ছিলাম। তখন বিছানাটা ভালো করে গুছিয়ে নিয়ে স্নানে যাবো। যখন স্নান করছিলাম না, তখন কলিং বেল বাজলো। আমি ভাবলাম হয়তো দুধ দিয়ে গেছে, তো স্নান টান করে এসে দেখলাম দুধ নেই। দুধ দিয়ে জানি কে এসেছিল, কে জানি যে এসেছিল, রাজা পরে আবার সে আসে। তো আমি এখন ভাত বসিয়ে দেবো। 12টা বেজে গেছে, ভাত করবো। তোমাদেরকে তো বলেছি কি আর করছি, ভাতে মাছ ভাজবো। তো তার জন্য প্রেসার কুকারটা আজকে না আমি ভাবছিলাম ঢুকিয়ে দেবো ভেতরে, কারণ সবসময় তো ইউজ হয় না। আর ওখানটা বেরিয়ে গেলে না একটু জায়গার স্পেসটা একটু কম হয়ে যায়। তো ওই জন্য আমি প্রেসার কুকারটা দরকার না হলে আমি ভেতরে ঢুকিয়ে রাখি। তারপরে আজকে সকালে ঢোকাতে যাচ্ছিলাম, তখন হুট করে মাথায় এলো আজকে তুমি ভাত করবো না, তো থাক বাইরে বের করে না। তো বাইরে বের আছে, ঢোকায়নি, তো এখন আমি ভাতটা বসিয়ে দিই। এদিকে স্মার্ট বাজারে গেছিলাম না, তো ওখান থেকে গোলগাপ্পা পেয়েছিলাম। এটা একটা নিয়েছি, আর একটা হচ্ছে এই যে এটা একটা নিয়েছি। তো ভাবছি এটা তো টেস্ট করেছি আমি আগে, এটা, বাট এই সবুজটা খাইনি, কাচ্চি কেরি। তো ভাবছি এটা একবার টেস্ট করে দেখি কেমন খেতে। হ্যাঁ, ভালো খেতে, কাঁচা আম ফ্লেভারের, এটা বেশ ভালো। আমার লাঞ্চ হয়ে গেছে। লাঞ্চে তো ভাত ছিল, এবার মাছ ভেজে নিলাম। মাছ ভাজা খেতে একটু বেশিই ভালো লাগে। তো এখন তো কিছু আর করার নেই, তো ফল বের করে রাখি, ভুলে গেলাম। অনেকবার এবার যে আপেলটা এনেছে না, খেতে না একদম ভালো লাগছে না, অদ্ভুত টাইপের খেতে, না আছে কোনো স্বাদ, পুরো বলবো ওটা কেমন টাইপের, মিষ্টিও নেই, কিছু নেই। ও কি করে বুঝবে বলো তো ওপর থেকে দেখে? বাট আগের বারে যেটা এনেছিল না, ওটা খুব ভালো খেতে ছিল। তো একটুখানি আপেল খেয়ে না একদম আর খেতে ইচ্ছা করলো না। তখন ভাবছি আমি একটু লিটিল হার্ট বিস্কুটটা খাই, ওটা খেতে খুব ভালো লাগে, তোমরা সবাই জানো সেটা। দেখতে দেখতে সন্ধে হয়ে গেছে, আমি এখন সন্ধে দিয়ে দিই। আর মাসিও চলে গেছে কাজ করে। আজকে আমার একটা পার্সেল আসার কথা ছিল, এখনো এলো না কেন কে জানে। আমি আবার ভাবছি যখন স্থানে গেছিলাম তখন এসেছিল নাকি, কে জানে কি জিনিস আসে। তোমাদেরকে আজকে কি আসার কথা ছিল বলে দিচ্ছি। অনির্বাণ আমাকে পয়লা বৈশাখে যে জামাটা দিচ্ছে, তোতেই আজকে আসার কথা ছিল, তো এলো তো না। কালকে মনে আবার আসবে, পয়লা বৈশাখের আগে এলেই হলো। 6:30 বেজে গেছে। আমি ভাবছি এবার রান্নাটা শুরু করি। আজকে রাতে রান্না করব পনির ভুর্জি। আমি ভাবলাম তোমাদের সাথে আজকে পনির ভুর্জি রেসিপিটা শেয়ার করব। তো চলো কি কি করছি তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে আমি এখানে পনিরটাকে গ্রেটারে গ্রেট করে নিয়েছি, আর এখানে চপ করেছি পেঁয়াজ, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, এগুলো ভালো করে চপ করে নিয়েছি। কাঁচা লঙ্কাও আছে তার সাথে। আর এই রান্নাটা আমি পুরো সাদা তেল দিয়ে করব। তো প্রথমে আমি কড়াতে সাদা তেল দেব। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পরে যেগুলো আমি চপ করেছি না, ওগুলো ভালো করে ফ্রাই করব, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো, আমি এখানে এগুলো বাঁধতে শুরু করে দিয়েছি। আমার এখানে ওই চপার যেগুলো চপ করেছিলাম না, ওগুলো একটু ফ্রাই করে নেওয়ার পরে এখানে আমি যে আমাদের মশলা দৈনন্দিন কাজেতে রান্নাতে আর কি লাগে ওগুলোই দিয়েছি। নুন আছে,
মানে স্বাদ মতো তোমরা নুন দেবে, খুব অল্প মানে হাফ চামচ হলুদ গুঁড়ো দেবে, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেবে। তোমরা চাইলে লঙ্কা গুঁড়োও দিতে পারো যদি আরও ঝাল খেতে পছন্দ করো। আমি লঙ্কা গুঁড়োটা দিইনি কারণ আমি লঙ্কা কুচি দিয়েছি তো ওই জন্য। 1 চামচ জিরে গুঁড়ো দেবে আর এই 1.5 চামচ মতো ধনে গুঁড়ো দেবে। এটা দেওয়ার পরে ভালো করে এটাকে জল দিয়ে কষবে। মশলাটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে আমি যে পনিরটা গ্রেট করে রেখেছিলাম তোগুলো এখানে দিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে একটু ভেজে নেব, মানে একটু ভাজা ভাজা করে নেবো পনিরটাকে। পনিরটা ভালো করে ভেজে নেওয়ার পরে দেখো আমি এখানে ধনেপাতা কুচি দিয়ে দিয়েছি। এবার ধনেপাতাগুলোকে এটার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেব পনিরটা। তাহলেই রান্না মানে পনির ভুর্জি আর কি পুরো রেডি। এই যে হয়ে গেছে। চলো গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিই। এবার আমি রুটিটা করে নিই। আটা ফাটা কিছুই মেখে রাখিনি, ভাবলাম একেবারে মেখে একেবারে করে নেবো, আর রাখবো না। আর তোমরা একবার পনির ভুর্জিটা বাড়িতে করে দেখো। আমি আগের দিনও করেছিলাম, সেদিনকে তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করা হয়নি, বাট খেতে এত ভালো হয়েছিল। অনেকবার ওই জন্য বললো যে খেতে খুব ভালো হয়েছিল, আজকে রাত্রিবেলা তুমি ওটাই বানাও। তো ওই জন্য আর কি বানালাম ওটা। আর রুটি টুটি করে না মুখটা আমি পরিষ্কার করে নেব। নির্বাণ অফিস থেকে এসে গেছে, আমরা খেতে বসে গেছি। কেমন হয়েছে ভুর্জিটা? চলো খাই। আমাদের এই মাত্র ডিনার হলো, আর পনির ভুর্জিটা সত্যি বেশ ভালো খেতে হয়েছিল। তোমরা একবার বাড়িতে ট্রাই করতে পারো, আশা করি ভালো লাগবে খেতে। তাহলে আজকের ব্লগটা এখানে শেষ করছি। যদি আমার ভিডিওর কিছুটা হলেও তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট আর শেয়ার করো। আর খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিওর সাথে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আর ডিসক্রিপশন বক্সে আমার ইনস্টাগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে, তোমরা ওখানে আমাকে ফলো করতে পারো। আজকের মতো টাটা, গুড নাইট।